আপনি কি জানেন ভারতের মানচিত্রে এক সময় ছিল একটি স্বাধীন রাজ্য যার নাম কোচবিহার। এক রাজ্য যেখানে চলত নিজস্ব আইন, নিজস্ব পতাকা, এমনকি বিদেশি সম্পর্ক ছিল ব্রিটিশ শাসনের সময়েও। কিন্তু এই রাজ্যটি একদিন নিজের স্বাধীনতা স্বেচ্ছায় ছেড়ে দিল। কেন জানেন? কোচবিহারের রাজা জগদীপেন্দ্র নারায়ণ 1949 সালে সিদ্ধান্ত নেন, আমার দেশ ভারতের অংশ হবে, অস্ত্র ছাড়াই, যুদ্ধ ছাড়াই। তিনি ইতিহাসে সৃষ্টি করেন এক অনন্য দৃষ্টান্ত, শান্তিপূর্ণ সংযুক্তি। এই এক সিদ্ধান্ত প্রমাণ করে স্বাধীনতা মানে শুধু আলাদা থাকা নয়, স্বাধীনতা মানে সচেতনভাবে এক হওয়ার সাহস। তাহলে প্রশ্ন জাগে, কেন কোচবিহার নিজের স্বাধীনতা ত্যাগ করলো? উত্তরটা গভীরে। তখন উত্তরবঙ্গে ছিল রাজনৈতিক অনিশ্চয়তা, চারপাশে নতুন নতুন দেশ গঠিত হচ্ছে, কেউ স্বাধীনতা চাইছে, কেউ একতা। রাজা বুঝেছিলেন একলা রাজ্য বাঁচবে না যদি তার চারপাশের অঞ্চল উন্নতি করে ফেলে। তিনি জানতেন জনগণের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে বৃহত্তর ভারতের অংশ হওয়াই বুদ্ধিমানের সিদ্ধান্ত। ইতিহাস বলে কোচবিহারের সঙ্গে ভারতের চুক্তি হয় 28 আগস্ট 1949 সালে। তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে স্বাক্ষর হয় এক সংযুক্তি চুক্তি। কোচবিহারের মানুষ তখন উৎসবের মতো উদযাপন করে সেই দিনটিকে। তাদের চোখে ছিল না পরাজয়ের ভয়, ছিল এক নতুন সূর্যোদয়ের আশ্বাস। এই গল্পটা শুধু রাজনীতি নয়, এটা মানবিক চিন্তার প্রতীক। যখন গোটা পৃথিবী সীমানা নিয়ে যুদ্ধ করছে, তখন কোচবিহার প্রমাণ করেছে সীমানা মানেই দূরত্ব নয়, কখনো কখনো সীমানা ছাড়াও স্বাধীনতা বাঁচে। এটাই ছিল কনসিয়াস ইউনিটি, সচেতন ঐক্য। এক রাজা, এক জনগোষ্ঠী, এক সিদ্ধান্ত। যেখানে আত্মসমর্পণ নয়, ছিল আত্মজাগরণ। আজও যদি আমরা চারপাশে দেখি, রাজনীতি, ধর্ম, ভাষা সবকিছুতেই সীমানা টানতে ব্যস্ত মানুষ। কিন্তু ইতিহাস আমাদের শেখায় একতা কোনো ভয়ের ফল নয়, সচেতনতার ফল। তাহলে প্রশ্ন আসে, আমরা কি আজও সেই সচেতনতার উত্তরসূরি? আমাদের সিদ্ধান্তগুলো কি আসলে সচেতন, নাকি কেবল আবেগের ঢেউয়ে ভাসমান? কোচবিহারের রাজপ্রাসাদ আজও দাঁড়িয়ে আছে, চুপচাপ কিন্তু গর্বিত। প্রতিটি লেখা আছে সেই সময়ের কথা, যখন সিদ্ধান্ত মানে ছিল আত্মবোধ। যে দেশ একদিন স্বাধীন ছিল, আজও তার ইতিহাসে গর্ব বেঁচে আছে। আমরা হয়তো নতুন যুগে আছি, কিন্তু সেই ঐক্যের আলো আজও প্রাসাদের গম্বুজে ঝলমল করছে। এই গল্পটা যদি আপনার মনে ছোঁয়, তাহলে ভাবুন একবার, আপনার জীবনেও কি এমন কোনো সিদ্ধান্ত আছে যেখানে ত্যাগ মানেই হার নয়, বরং সচেতন জয়? এই ভিডিওটি সাধারণ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি। যদি মনে হয় কেউ এই ইতিহাস জানলে অনুপ্রাণিত হবে, তাকে ট্যাগ করুন, ভিডিওটি শেয়ার করুন। কারণ ইতিহাস শুধু বইয়ের পাতা নয়, এটা আমাদের বর্তমানের আয়না।